এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বের হয়েছিলাম একটু সবজি ছিঁড়ার উদ্দেশ্যে। তো বের হয়ে গেলাম এই তো আমার বাসা থেকে। আমি আমাদের কাঙ্ক্ষিত যেই ক্ষেতরা আমার চাচা হয় ওনার ক্ষেতে মানে কিছু টাটকা ফ্রেশ সবজি আনার জন্য। তো আবার একটু আমাদের বাড়ির পাশে ব্রিজের ওই পারে হালকা একটু বাজারের মতো বসে, ওইখানে গেছিলাম একটা মুরগি আনার জন্য। পরে দেখলাম যে দোকানপাট সব বন্ধ, চলে আসলাম। মুরগি পেলাম না, তাই ফিরে এসে পড়লাম। দেখেন আমাদের এইখানে একটা ছোট্ট নদী আছে, নদীর ওপর দিয়ে এই ব্রিজটা গেছে। এই জায়গাটা খুবই সুন্দর লাগে, অসাধারণ একটা প্লেস। এই তো মেন রোডে আমি চলে আসছি। এই মোড়টার মধ্যেই বাজারটা বসে আর কি, ছোট্টখাটো। কিন্তু নাইকে চলে আসলাম চাচার খেতে। চাচারা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা পটল ছিঁড়তেছেন? পরে বলে হ্যাঁ। পরে চলে গেলাম চাচার বগলে, যাই চাচার কাজে আমি হেল্প করতে লাগলাম। পটল ছিঁড়ে দিতেছি আর চাচারে নানান ধরনের প্রশ্ন করতেছি সবজি নিয়ে, যে এটা কোন জাতের পটল, দেশি নাকি হাইব্রিড। পরে চাচা বলতেছে এটা কী একটা জাত জানি বললো, সেই জাতের এই জাতটা নাকি অনেক ভালো ফলন আসে, অনেক বেশি আসে। তো আমি তো আর এই সবজির করি না, আমি বলতে পারবো না যাত্রা ভালো না মন্দ। চাচাই বলল যে ভালো। এই দেখেন মাশাল্লাহ কত বড় বড়, আধা হাতের মতো এক একটা পটলের সাইজ। মাশাল্লাহ জাংলাটা ভর্তি, মানে পটল দিয়ে একদম টইটম্বর, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই টাটকা ফ্রেশ পটল দিয়ে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই, কিন্তু আমার বাসায় ইলিশ মাছ নাই। তারপরও কিছু পটল আমি কিনে রেখে দেব, অন্য মাছ দিয়ে খাবো। সেই জন্য এই তো আমি ধীরে ধীরে ছিঁড়ে নিচ্ছি পটলগুলা। দেখেন একটা জায়গার মধ্যে থেকে কতগুলো পটল ছিঁড়লাম। আর এক তো একটা গামলা ভর্তি পটল ছিঁড়া হয়ে গেছে অলমোস্ট। আর এখানে নিচে কিন্তু আবার আছে, পুঁই শাকও চাচাই বনে দিছে, যে এক এক মাচার উপরে আর কি পটল আর পুঁই শাক দুইটা উঠবে একটু একটু করে আর কি, ভাগ ভাগ করে বনে দিছে ওনারা খাওয়ার জন্য, প্লাস হালকা পাতলা বিক্রিও করে। আর দেখেন কি সুন্দর একটা গাছের মধ্যে কত পরিমাণে পেঁপে আসছে। জাত বুঝে চারা লাগাতে হয়, জাত বুঝে চারা লাগাইলে ভালো ফলন আসে। এই তো জাতের তো দেখলেনি, ফলন দেখলেনি মাশাল্লাহ কত পরিমাণে। এই যে একটা গাছ দেখেন কি পরিমাণে, মানে পাতার চেয়ে পেঁপে বেশি। মাশাল্লাহ অনেক পেঁপে। আর এটা হচ্ছে ধুন্দলের মাচা। এই যে দেখতেই পারছেন আপনারা, এই যে নিচে কত ধুন্দল ধরে আছে। আমি বেশিরভাগ এই চাচার কাছ থেকেই সবজি নিই। চাচা ফ্রেশ সবজিগুলা গাছ থেকে ছিঁড়ে আমাকে দিয়ে যায় ডাক দিয়ে। আর এই তো চাচা আয়সা পড়ছে আমার গেটের সামনে। আমি এখন এই পটলগুলা রাখবো মেপে। আর আপনারা তো দেখলেনই চাচার সাথে আমি কিন্তু পটল ছিঁড়ছি। এই তো আমি মিটার নিয়ে বের হয়ে আসলাম। চাচাই বলল, তোমার যেটা ভালো লাগে মা, তুমি সেটাই বাইসা বাইসা নাও। তো আমি বড় বড়টা বাইসা বাইসা নিতেছি পটল ভাজা খাওয়ার জন্য। পটল ভাজাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। পটল ভাজার সাথে বেগুন ভাজা প্লাস মাছ ভাজা হইলে আর কিছু লাগে না, এগুলা দিয়ে পেট ভর্তি খাওয়া যায়। তো আমি বেছে বেছে কিছু বড় নিলাম, আবার কিছু ছোটও নিলাম রান্না করে খাওয়ার জন্য মাছ দিয়ে। তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। একদম ফ্রেশ, গ্রামে থাকার মজাটাই অন্যরকম, যে এরকম টাটকা টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।